আজই বিকেলবেলা একটা অটো ধরে মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বসুশ্রী সিনেমা হলের সামনে, যেটা সামনে হাজরা স্টপেজ থেকে ঠিক 1 মিনিট হাঁটা পথ। কিছুটা এগোতেই একটা স্টপেজে এলাম, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সামনে একটা পুরনো বাড়ি, সিগন্যাল দেখছিলাম, আর এই রাস্তাটা সোজা চলে গেছে রাসবিহারী মোড়। আমরা যাব এই বাঁ দিকে। বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, দূরে বোর্ডে কিছু লেখা রয়েছে মনোহর পুকুর রোড বলে। কলেজগুলিতে চালু করতে চাইছে এই সরকার এবং তার দলরা ছাত্র সংগঠন বলে। এইবার আমার হাঁটা শুরু হলো, দেখি এই রাস্তায় কি কি দেখতে পাই। এই মুহূর্তে আছি সত্যেন্দ্রনাথ মজুমদার সরণি, আর যাচ্ছি শরৎ বোস রোডের দিকে। হাজরা মেট্রো স্টেশনে নেমে ভিতরের একদম মেন রোড ধরে হাঁটছি, সোজা যাবো। দেখো পুরো ভিডিও। কলকাতার রাস্তায় যতবারই বেরোই পুরনো কলকাতাকে খোঁজার চেষ্টা করি, তার মাঝে এরকম নতুন বাড়ি তৈরি হয় এটা দেখতে পাই, কিন্তু পুরনো স্ট্রাকচার, অন্যান্য স্টেটের স্ট্রাকচারের বাড়িগুলো দেখা যায়। মাঝে মাঝে মানুষজন এরম গাছের তলায় বসে থাকে একটু ছায়ার জন্য। কিছুটা এগোতেই এরকম পুরনো বাড়ি, যার গায়ে জামা কাপড় শুকোচ্ছে, গাছ উঠে গেছে। জামা কাপড় শুকোচ্ছে মানে মানুষ আছে। বাঁদিকে তাকিয়ে দেখলাম এদিকেও একটা রাস্তা। ইচ্ছা করে সব রকম রাস্তায় ঘুরে বেড়াতে, তবে দূরে তাকিয়ে দেখলাম গাছটা বেশ ভালোই উঠেছে এই পুরনো বাড়ি থেকে। নিচে অবশ্যই চায়ের দোকান তো থাকবেই, তবে মাথা তুলে তাকাতেই দেখলাম কেউ একজন বসে আছে নিচে, হয়তো কাজ করছিল, ক্লান্ত হয়ে গেছে। তবে মাথা ঘুরে তাকাতেই দেখলাম একটা বিপজ্জনক বাড়ি লেখা রয়েছে সাবধান, আর রাস্তার উল্টো দিকে রয়েছে একটা ডাবওয়ালা। জানি না, ডাব দেখলে আমার খুব খেতে ইচ্ছা করে, গরমের সময় সত্যি এনার্জি দেয়। তো সোজা চলে গেলাম ডাবওয়ালার কাছে। বলে 60 টাকা একটা ডাব, নয়তো 70। তবে 50-এর একটা রেখো, বুঝলে? এখন হয় না 50-এর একদম। স্ট্র দাও না। ভাবছিলাম চা খাবো, কিন্তু দেখলাম না, ডাবের জলটা দরকার আছে, তো গরম লাগছে। তবে আজ কিন্তু আমি একা বেরিয়েছি। এখান থেকে একটা 60 টাকা করে ডাব নিয়েছি। বললাম 50 টাকা হবে না, 60 টাকার ডাব, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। পিছনে ফুচকার দোকান। মাঝে মাঝে একা বেরিয়ে যাব, ঘুরে বেড়াবো। এই যে ডাব খাচ্ছি, চারপাশের ভিউটা একবার দেখো। এনার কাছ থেকে ডাবটা নিয়ে নিয়েছি, আর এই চারপাশের ভিউ। এইদিকে একটা পুরনো বাড়ি দেখতে পাচ্ছ, বেশ ভালো পুরনো বাড়ি। সত্যি যে ডাবটা খেলে একটু ফ্রেশ লাগে। হাঁটা আবার শুরু, ফাঁকা ফাঁকা রাস্তা, সুন্দর শান্ত রাস্তা। মাঝে মাঝে মনে হয় আমি কলকাতায় নেই, এই বাড়িগুলো দেখছ। কেমব্রিজ স্কুল দেখো, এটা এটা জানতামই না। দ্য কেমব্রিজ স্কুল, ওয়াও, দুর্দান্ত লাগছে দেখতে। ওয়াও, গ্রেট, দারুণ লাগছে। তবে হাঁটার সময় দক্ষিণ কলকাতাতেও এমন অনেক বাড়ি দেখা যায় যেগুলোর নিচের তলা থেকেই জানলা বা দরজা। সেই রকমই পুরনো আর্কিটেকচার দেখতে দেখতেই সময়গুলো কেটে যাচ্ছিল। তবে রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে ঘুরে তাকাতেই দেখলাম সেই স্কুলটা, সুন্দর দেখতে স্কুলটা, ঠিক সেই স্কুলটার ডান দিকে মুখ ঘোরাতেই দেখলাম একটা হসপিটাল। ভালো করে দেখলাম ক্যালকাটা লায়ন্স নাম, বিমল পোদ্দার আই হসপিটাল। নিচ দিয়ে ট্যাক্সি চলে গেল। সামনের দিকে কিছুটা এগোতেই বাঁ দিকে ঘুরে দেখলাম একটা রাস্তা চলে গেছে। নাম শুনেছি অনেক, কিন্তু সামনে থেকে কখনো দেখিনি। মহানায়ক উত্তম মঞ্চ, এইখানেই ছিল সেই মহানায়ক উত্তম মঞ্চ। আশা করি মহানায়ক হয়তো কখনো এসেছিল, কারণ পুরনো আর্কিটেকচার দেখে আমার মনে হচ্ছে যেটা অনেক পুরনো। তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। দূরে একটা পার্কে ছেলেমেয়েরা খেলছিল। আবার বেরিয়ে আসছি, কারণ আমাদের জার্নিটা শরৎ বোস রোডের দিকেই হবে। এই রাস্তাটার নাম, মানে যে মেন রোডটা ধরে আমরা আসছিলাম, সেটা মনোহর পুকুর রোডও লেখা ছিল, আবার
সত্যেন্দ্রনাথ মজুমদার স্মরণীয় লেখা ছিল। তবে বাঁ দিকে মাথা ঘোরাতেই দেখলাম একটা পুরনো মন্দির মতো। এটা কি কারুর বাড়ি? সেটা জানার আগে আমি আরেকটু বাঁ দিকে মাথা ঘোরালাম, দেখলাম পিছনে একটা গলি চলে গেছে। গলির ভিতরে না পুরনো নতুন বাড়ির একটা মিশ্রণ রয়েছে। যাই হোক, আমি আবার রাস্তায় ফিরে আসি, যে উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি। দেখলাম এটা কারোর বাড়ি, কেউ একজন দাঁড়িয়ে আছে। আর মাঝে মাঝেই তোমরা দেখতে পাবে এইরকম সরু সরু গলি চলে গেছে ভিতর দিকে। বিশ্বাস করো তোমরা, আমার পুরনো কলকাতায় ফিরে যেতে ইচ্ছা করে। জানতে ইচ্ছা করে সেই সময়কার কলকাতার বাড়ি, মানুষজন কেমন ছিল। না না, বইয়ে পড়ে নয়, নিজে টাইম ট্রাভেল করে 50, 60, 70 বছর আগে কি 100 বছর আগে ফিরে যেতে ইচ্ছা করে। পুরনো বাড়ির পাশে এই পুরনো মিষ্টির দোকানগুলো না খুব বিখ্যাত হয়, দারুণ হয় সেখানকার মিষ্টি। খাবো, নিশ্চয়ই একদিন সময় করে খাবো। কিছু কিছু পুরনো বাড়ি এরম ভাঙা পড়ছে, নতুন প্রজেক্ট হয়তো হয়ে যাবে, হয়তো কত ইতিহাস লুকিয়ে আছে এই বাড়িটার, জানি না আমরা। সময় কেটে যাচ্ছিল, কিছুটা এগোলাম, দেখলাম অদ্ভুত একটা স্ট্রাকচারের বাড়ি, চ্যাপ্টা, লম্বা, কি অদ্ভুত দেখতে। দাঁড়িয়ে ওপর থেকে নিচ অব্দি তাকাতেই দেখলাম সরু গলিতে পাড়ার ছেলেরা খেলা করছে। পুরো উত্তর কলকাতার একটা অনুভূতি পেলাম। তারপর বাঁ দিকে তাকাতেই দেখলাম হলুদ ট্যাক্সি, আর সেই মানুষটা যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল তিনি এখনও হাঁটছেন। আর গাড়ির লম্বা লাইন দেখে বুঝতে পারলাম আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। ডান দিকে আবার একটা গলি, এই গলিটা হয়তো কোথাও গেছে। বাঁ দিকে বাঁশ খাটানো রয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান হয়েছিল, তাই হবে। একটা কালী মন্দির, মনোহর পুকুর সাথী সংঘ, তারই পাশ দিয়ে ঢুকে গেছে এই সরু গলিটা। কিছুটা গেছিলাম, আবার বেরিয়ে এলাম। ফুটপাতের ওপর অনেক মানুষ, অনেক দোকান, কোনোটা খোলা কোনোটা বন্ধ। এইসব পেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শরৎ বোস রোডের সামনে। এগরোল হচ্ছে, চাউমিন হচ্ছে। আমি যে নামটা বললাম সত্যেন্দ্রনাথ মজুমদার সরণি, এরা বলছে মনোহর পুকুর রোড। আমি ওর বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবো সেটা এক্স্যাক্টলি এটা। তো এই হচ্ছে শরৎ বোস রোডে পড়লাম, চারপাশটা একবার দেখাচ্ছি। এবার আমরা হেঁটে যাব, আমরা মানে আমি হেঁটে যাব দেশপ্রিয় পার্কের দিকে। জাস্ট ওই দিক দিয়ে হেঁটে আসছিলাম, এই রাস্তায় পড়লাম, এই মেঘ করেছে দেখতে পাচ্ছ, আর এই দিক দিয়ে সোজা হেঁটে যাব দেশপ্রিয় পার্কের দিকে। উল্টো দিকে তাকাতেই দেখলাম বাড়ির গায়ে দেখো শরৎ বোস রোড লেখা রয়েছে। বাড়িটা অনেক প্রাচীন, জানলাগুলো দেখছিলাম, মাথা ঘোরাতেই না এরকম বাড়ি হঠাৎ হঠাৎ চোখের সামনে পড়ে যায়। আমি দাঁড়িয়ে পড়ি, দেখি। আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আজকের জার্নিটা কেমন লাগলো তোমরা জানিও। আরও ঘুরবো রাস্তায়, নতুন নতুন জায়গায় চলে যাব, আর খুঁজে বেড়াবো পুরনো কলকাতাকে, কথা দিলাম। এদিকে রাস্তাটা আরেকদিন করবো। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবে যাওয়ার আগে শেষ একটা কথা, আমি অনেকবার বলে ফেলেছি, কারণ সহকর্মী সবসময় সাথে থাকে তোমরা জানো, আজ ছিল না। মাঝে মাঝে এখন থেকে আমি সোলো ঘুরবো, সাথে সহকর্মী থাকবে মাঝে মাঝে। তাই আজকের ভুল করে আমির বদলে আমরা বলে ফেলেছি, সেটা আমায় ক্ষমা করে দিও। দেখতে থাকো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।